ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 পাগল পাগলা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আমার আখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উনি জানে বাংলার হাওয়া যৌন সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ
মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াশকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়বে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নাসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ করে বাবারি করে বাঘর করে বাকি করে বাবারি করে বাঘর করে বাকি যখনই চলে আর যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়াইসবে যেতে হবে কবরে ওয়াইসবে যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা আসরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মদিনার মাটি যদি মোরা হইতাম
রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ডাইনি মাটি বাবি মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর প্রেমে মজহনা হরে নবীর প্রেমে মজহনা নবীর প্রেমে নাম জিবে নবীর প্রেমে নাম জিবে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরে নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া নবীজিকে না দেখায়া কবর দেশে দিও না আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারুদের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোলা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ বলে অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা যাইতে এই বড় দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah 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 পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইন্নামিতে এত মধু ইন্নামিতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামি
স্মৃতি তোমার তবু তুই মধুর লাগে দয়া, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আমার আখেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মসজিদ এবং ধর্মীয় যে জলসা, এই জলসার বাহিরের জায়গাগুলো শুটিংয়ের জায়গা। কিসের জায়গা? শুটিংয়ের জায়গা। মসজিদ এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই জায়গাটা একদিকে একটা প্রেমময় জায়গা, আরেক দিকে একটা তাকওয়ার জায়গা। আমার কাছে অবাক লাগতেছে, আপনারা সবাই জানেন আমার ভাই তুষার মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনায় তিনি আজকে বিশাল একটা আয়োজন করেছে। সেই সুবাদে আমাদেরকে ইনভাইট করেছে। আমার কাছে অবাক লাগলো যে আমরা একটা মানুষ চিরতরে বিদায় হয়ে গেছে, আমরা তার জন্য মাগফিরাত কামনা করতে এসেছি। মাগফিরাত কামনা করার মানেটা কি? এসে মোড় নিয়ে বসে থাকা? এটা কি মাগফিরাত কামনার নমুনা? আমি দুরুদ পড়তেছি, আপনার মোর মুখে মনে হয় যে একেবারে অটো আপনি তালা ঝুলিয়ে দিয়েছেন। দুরুদের মর্যাদা কি বুঝেন? দুরুদের ফজিলত কি বুঝেন? দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ তো বলতে পারেন না, মনে হয় যে 1 বছর খাবারই খান না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনাদের সামনে আমি আল্লাহর হাবিবের শানে দুরূদ, আল্লাহর জিকির করতেছি, আর আপনি মোড় নিয়ে বসে আছেন। আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? বন্ধুদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে বসে বসে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? কি জন্য দিয়েছে সেই খবরই তো রাখেন না। মনে করতেছেন এই দুনিয়া অনেক বড় নিয়ামত পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত, এটা একটা প্রতারণা, ধোঁকার জায়গা। দুনিয়া পেয়ে এত খুশি, আল্লাহ রাসূলকে ভুলে গেলেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আপনার সামনে জিকির করতেছি, আপনি মোড় নিয়ে বসে আছেন। আপনি কোন ইমানদার? আজকে কেন আসছেন এখানে? শুটিং করার জন্য? এটা শুটিং করার জায়গা? মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না। আলেমদের সাথে সম্পর্ক রাখলে আলেমদের বন্ধু হওয়া যায় না। আপনার কোনো দান সাদাকা করলেই কিন্তু দানবীর হওয়া যায় না। আপনার মধ্যে দুটো জিনিসকে সমন্বয় করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনার মধ্যে প্রেম, আপনার মধ্যে ভালোবাসা এবং ভয় ভীতি দুটোকে রাখতে হবে, তাহলে আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন। অন্যথায় আপনি যত ধনী হন, যত শিক্ষিত হন, যত অর্থবিত্তের মালিকই হন না কেন, আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন না। আমার কাছে অবাক লাগলো, আমি এত লম্বা সময় ধরে দুরূদ পড়তেছি আর আপনাদের চেহারার দিকে তাকিয়ে আছি। এই বাচ্চাগুলো ছাড়া প্রাণ খুলে একজনও দুরূদ পড়েন নাই। 1
একটা আস্ত জ্যান্ত মানুষ আপনাকে আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। আজকে সমবেদনা জানানোর জন্য, মাগফিরাত কামনা করার জন্য, সহমর্মিতা পোষণ করার জন্য আসছি, কিন্তু আমাদের মধ্যে সেই ফিলিংসে নাই। আল্লাহ কি বলেছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তুমি শুয়ে শুয়ে জিকির করো, বসে বসে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, তারপরও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সম্মানিত উপস্থিতি, আসলে এত ছোট্ট সময় এটা আলোচনার জায়গা না। আসলে আমার রাগ উঠে গেছে শরীরে। কিসের অহংকার, কিসের এত জ্ঞাটা, কিসের এত আত্মগরিমা? অবাক লাগলো আমার কাছে। আপনার ধন দৌলত, টাকা পয়সা, ভারী গাড়ি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ ইনশিওর করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। গুলো কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না। এখনো সময় আছে। আল্লাহ রাসূলকে চেনার চেষ্টা করুন, আল্লাহ রাসূলকে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দুনিয়ার কাজ করতে কোনো বাধা নেই। আপনি দুনিয়ার কাজ যখন মন চায় তখনই করেন, কিন্তু মাঝে মাঝে আপনি আল্লাহ রাসূলের প্রতি প্রেমের ডুরি লাগিয়ে একটু হৃদয়ে তাকওয়া নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কাজ করেন। আল্লাহ যেন আমাদেরকে সেই প্রত্যাশা নিয়ে কাজ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে আমরা সমবেত হয়েছি, আমার ভাই তুষার এবং তার ফ্যামিলির সদস্যরা সবাই অনেক বড় একটা আয়োজন করেছে। ওর বাবা পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। উনি যে আমাকে কি পরিমাণ ভালোবাসতেন, ওনার ভাই আমি আসার পরে বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হুজুর আপনার একজন সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল, কিন্তু আমি আসতে পারি নাই, জানাজাতে আমার প্রোগ্রাম ছিল। তা আজকে আসছি, প্রাণ খুলে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মরহুম আলহাজ সিরাজুল ইসলাম সাহেবের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোনাজাত কি এখানেও হবে নাকি একবার বাড়িতে হবে? সম্মানিত উপস্থিতি, আসলে 9টার মধ্যে শেষ করার কথা, যেহেতু এখানে একটু জিয়ারত করব, বাড়িতে গিয়েও একটু ছোট্ট করে আমরা মোনাজাত দিব, তাহলে সময় আমাদের হাতে একেবারেই নেই। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা ইদানিং মসজিদগুলোতে আমাদেরকে তাকান, এখানে অনেক বড় বড় সিনিয়র আমার ওস্তাদতুল্য আলেমুল আমার রয়েছে, তারপরও আমাকে মাইক দেওয়া হয়েছে, আমি একটু কথা বলে ফেলেছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা দেখতে পাই জুম্মার দিনেও আমরা শুটিং করি। কি করি? কথা বলেন। জুম্মার দিনে, যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি, শ্রেষ্ঠ দিন, এই দিনটা এত দামি, আপনি গত জুমা পড়েছেন, সামনের জুমা পড়বেন, মাঝখানের সবগুলো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই জুমাটা কিভাবে পড়া উচিত? মসজিদের সবার আগে আসবেন সবচেয়ে উত্তম রূপে সেজে। এখনকার যুগে ডিজিটাল পোশাক পরে না, জিন্স প্যান্ট পরে না, যেটা উপর দিয়েও নাভির নিচে থাকে, নিচে দিয়েও টাকনোর নিচে থাকে, এইরকম ডিজিটাল পোশাক না। শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক যে পোশাকগুলো পরে মসজিদে আসবেন, সবার আগে বের হবেন সবার পরে, এই ব্যক্তিটা হবে সবচেয়ে বড় তাকওয়া সম্পন্ন ব্যক্তি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, সে বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে আমাদের মধ্যে কি সেই প্রত্যাশা বা সেই কম্পিটিশন আমাদের মধ্যে আছে? নাই। আমরা মনে করি জুম্মার দিনটাও শুটিং। এই জন্য নামাজ পড়ার পরেও মিথ্যা কথা, সুদ, পরনিন্দা, গীবত, এমন কোনো অপরাধ নাই যে নামাজ পড়ার পরও আমরা করি না। তার কারণ আল্লাহ সূরা আনকাবুতে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই নামাজি নামাজ পড়ার পরেও অন্যায় কাজ করা ছাড়তে পারে না, সে কখনোই নামাজি হতে পারে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমার ভাই তুষার যেমনি ভাবে বাবার জন্য দোয়ার আয়োজন করেছে, আমরা যারা আছি আমরাও এখান থেকে শিক্ষা নেব। আমরাও যেন আমাদের আপন স্বজন, বাবা মা, আপন স্বজন যারা চলে গেছে তাদের জন্য যেন আমরা এইভাবে মাগফিরাত কামনা করতে পারি, দোয়ার আয়োজন করতে পারি, এগুলাই তাদের জন্য হাদিয়া। এখন কিন্তু কিছু কিছু কাঠমোল্লা বের হইছে, এগুলাকে বেদাত বলে ফতুয়া দেয়। কি বলে ফতুয়া দেয়? কথা বলেন না কেন? কি বলে ফতুয়া দেয়? বেদাত বলে ফতুয়া দেয়। কথা বলেন। আল্লাহর কাছে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া, পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে খাইয়ে দেওয়া। আপনাকে যদি দেই তাহলে আপনার